সুন্দরবনের গহীন জঙ্গলে আমরা আছি, আর এই হচ্ছে দেখেন সুন্দরবনের সুন্দরী গাছ। এই যে সুন্দরী গাছ, আর চারদিকে শুধু গাছপালা আর গাছপালা। আর আমরা এখন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি। এই যে দেখেন কি অবস্থা, এই দেখছো সুন্দরবনের সুন্দরী গাছগুলো, এই সুন্দরী গাছ। এই গাছটা দেখার লাগি এর দূর মধ্যে আনছি, এই গাছটা দেখার লাগি সুন্দরী গাছ। এই যে সুন্দরী গাছ, তার ভিতর দিয়ে আমরা হাঁটতেছি জঙ্গলের গহীন জঙ্গলের ভিতর দিয়ে শুধু হাঁটতেছি আর হাঁটতেছি। এই যাইছি হরিণের দেখা পাইতে পারি, আবার ওই শুকর আছে। মামা নাই, ঠিক আছে মামা তো এখানে কি আপেল টাপেল হইলো নাই? জঙ্গলের ফল, এই যে আরো একটা আছে, এটা কি ফল? খাওয়ার জিনিস, সফেদার মতো লাগে। আরো একটা পারতে আছে, ওই 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 ও সবাই এই কি আছে হিংড়া ফল, হিংড়া। হিংড়ে এ নরম ওদি পাকছে নি না পাকে নাই, খাড়াই দেখতে হইবে। পাকে নাই, পাকে নাই। ইয়াতে মামা কালার না কই রে? এদি মামা কালার আড়ি নিহেন। এই জঙ্গলে মামা থাকে, ও এগুলো এরম ই করলে অনেকগুলো বাইরে এটার মধ্যে যাতে আমাদের গন্তব্য মামা কালার মতো খাওয়া যায়। যদি এগুলো এই এগুলো খায় এই ছোট এইটু, এটা খাওয়া যাবে। হ্যাঁ এইটু খাওয়া যাইবে। কিন্তু বুড়ো হয়ে গেছে তো এখন লবণ লবণ লাগবে এখন খাওয়া যাবে না। না খাইছি না, অনেক খাইছি। জঙ্গলে যখন হারাই গেছে তো সবাই এফার ওঠেন, এফার এদিকে এফার ওঠেন, হেঞ্জার হেঞ্জার ওইদিকে কেয়াবন দিয়ে একটা এই হাপের, ও না হে কেয়াবন, এ কেয়াবন না ভাই, এইটা আর এক কেয়াবন। কেওয়া ফল কি এখন হয়? হাত থাকতে পারে, সাবধান হলে আবার বাঘ বুক হয়ে যেতে পারে। ও হ্যাঁ, ভিতরে মামা থাকতে পারে। হচ্ছে কেয়া গাছ, পিছনে সুন্দরবনের ঘন জঙ্গল, আর আমরা আছি নদী চরে। সামনের দিকে হচ্ছে এই যে বঙ্গোপসাগর, দুধু শুধু বালুচর আর পানি। তো সেই নদী চরের ছোট যে ডোবা, সেই ডোবায় আমরা জাকি জাল দিয়ে মাছ ধরতেছি। দেখেন এই যে, আশা করতেছি বেশ ভালো পরিমাণে মাছ এই জায়গায় আমরা পাবো। তো জাকি জাল দিয়ে এখন টান দেওয়া হইতেছে, টান দেওয়ার পরে কী মাছ পাই আপনাদের সেটা দেখাই। বিশেষ করে এই জায়গাগুলোতে চিংড়ি মাছ, পার্শে মাছ, গলদা চিংড়ি শীতের মৌসুমে বেশ ভালো পরিমাণে পাওয়া যায়। শীতে এই যে চারদিক কুয়াশাচ্ছন্ন, দেখা যায় না দূরে কি আছে। তো দেখি আমরা এখানে কি মাছ পাই। তো এইভাবে কিন্তু অসংখ্য গাছ এই যে পড়ে আছে, যেহেতু এই দিকটা হচ্ছে বঙ্গোপসাগর, এখান থেকে বড় বড় ঢেউ এসে আশ্রয় পড়ে, যার কারণে দেখেন এই যে এত বড় বড় গাছগুলো কীভাবে দুমড়ে মুচড়ে এই যে পড়ে আছে। তো এই গাছগুলো এই যে হেলে পড়ে আছে, এই গাছগুলো হয়তো বা কিছুদিন পরে আর এদিকে থাকবে না। চিংড়ি মাছ উঠছে, তবে তুলনামূলক কম মাছ, অনেক যেই পরিমাণে মাছ ওঠার কথা সেই পরিমাণে মাছ আসলে পাওয়া যায়নি, অনেক কম। দেখেন এই যে অনেক কম মাছ। আমরা সামনের দিক যাব, আমাদের এই মাছ ধরার অভিযান চলতে থাকবে। সামনের দিকে কি মাছ পাই সেটা আপনাদের চলেন দেখাই। তো আসলে সব খাইতে যে মাছ পাওয়া যায় বা সব টানে মাছ পাওয়া যায় এমনটা না, দেখে গেছে দিকটা খাইতে মাছ ওঠে না। আশা করছি চিংড়ি মাছ তো আসবেই। চিংড়ি মাছ আইছে, তারপরে দগরি মাছ। এক এক অঞ্চলে এক এক ভাষায় পরিচিত ওই মাছটা, আমাদের অঞ্চলে দগরি মাছ নামে পরিচিত। কই দগরি মাছটা একটু দেখাই আমরা। এই হচ্ছে দগরি মাছ, আমাদের অঞ্চলে আঞ্চলিক শব্দ দগরি মাছ। আপনার অঞ্চলে এই মাছ কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে লিখবেন। শীতকালে ওই দগরি মাছগুলো খাইতে খুব সুস্বাদু। এই যে ছোট একটা নালা, নালার ভিতরে খেয়া দিল। এইদিকে আরও একটা টিম আছে যারা জাকি জাল নিয়ে আছে এখন ওই দিকটা। এই যে তারা এই দিকটায় আছে। পানি এখনো শুকায় নাই, শুকাইলেই আমরা নিচের যে অংশ ওই অংশে মাছ ধরতে নামবো। আছে পালসে মাছ আইছে, চিংড়ি মাছ আইছে, পার্শে মাছ, আঞ্চলিক শব্দ পালসে মাছ, অরিজিনাল শব্দ হয়েছে পার্শে মাছ। আপনার অঞ্চলে কি নামে পরিচিত এই মাছ অবশ্যই লিখবেন। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা একটু বড় হবে, অনেকেই মন্তব্য করছেন ভিডিও বড় করার জন্য।
আর নদীচরের এই যে ডোবাগুলো, এই ডোবাগুলোতে কিন্তু বেশ ভালো পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যাইতেছে। তো এই যে দেখেন চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ আর হচ্ছে পার্শে মাছও আছে। তো এখানে আমরা এখন মাছ ধরতেছি। ডোবাগুলো ছোট হলেও কিন্তু এইসব ছোট ছোট ডোবায় প্রচুর পরিমাণে চিংড়ি মাছ থাকে। জাল তোলার পরে আপনারা বুঝতে পারবেন এখানে কি পরিমাণে মাছ আছে। এই যে দেখেন অসংখ্য এই যে ছোট ছোট ডোবা আর বড় বড় গাছ। এই যে দেখেন গাছগুলো হয়তো বা কিছুদিন পরে আর থাকবে না, বড় বড় ডোবা আসছে পরে এইসব জায়গায়। দোয়া দিন বড় চিংড়ি আছে, আস্তে আস্তে বড় চিংড়ি আছে, আস্তে। ওই একটাই দেখলাম, বড় চিংড়ি মাছ দেখছি। এই যে দেখেন শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ। এই যে বাটা মাছ, চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ, বেশ চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ দেখছি। ও ফ্রেশ মাছ একদম। 200 টাকার পার্শে মাছ, বেশ ভালো সাইজের এবং দেখেন সবগুলো মাছ একদম ফ্রেশ মাছ, তাজা একদম তাজা ফ্রেশ এই যে মাছটাই বেশ। এটা তো বড় সাইজেরই, বড় সাইজের এরকমের এই যে সাইজ। চাচা কেবল বিক্রি করলো। এই যে এই যে মাছ, মাছ এই মাছ আমরা সুন্দরবন থেকে কিনলাম নিজেরা খাওয়ার জন্য। আজকে আমরা পাইছি চিংড়ি মাছ। তো আমরা যেহেতু এই যে অন্যান্য মাছ পাইনি, যার কারণে আমরা এই মাছগুলো কিনলাম। আর আজকের মাছের দাম একটু বেশি, 200 টাকা এই মাছের দাম আজকের একটু বেশি।